যে খবরের দিকে নজর রাখবো, মুর্শিদাবাদ নিয়ে হাইকোর্টে অবস্থান জানালো কেন্দ্র। যে ছবি আপনাদের সামনে তুলে ধরবো, কেন্দ্র রাজ্য ভিডিও কনফারেন্সে রাজ্যের তরফে ডিজিসিএস, কেন্দ্রের তরফে স্বরাষ্ট্র সচিব। কেন্দ্র রাজ্য ভিডিও কনফারেন্স, মুর্শিদাবাদ নিয়ে হাইকোর্টে অবস্থান জানালো কেন্দ্র। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, কি জানা যাচ্ছে? দেখো, একেবারে কলকাতা হাইকোর্টে বলা হয়েছিল যে যেদিন তুমি জানো যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয় কলকাতা হাইকোর্টের তরফে, এবং সেদিনকেই বলা হয়েছিল যে কেন্দ্রকে নিজের অবস্থান জানাতে হবে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ইতিমধ্যেই হোম সেক্রেটারির সঙ্গে রাজ্যের বৈঠক হয়েছে। রাজ্যের তরফে ছিলেন মুখ্য সচিব মনোজ পন্ত এবং ডিজি রাজীব কুমার। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেই বৈঠকে মুর্শিদাবাদের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একাধিক বিষয় আলোচনা হয় এবং সেখানে কেন্দ্রের তরফ থেকে পরামর্শ দেওয়া হয়েছে যে মুর্শিদাবাদ ছাড়াও রাজ্যের যে অন্যান্য স্পর্শকাতর জেলাগুলি রয়েছে সেখানেও নজর রাখা প্রয়োজন। এবং পশ্চিমবঙ্গের অনেক জেলাই রয়েছে যেখানে কমিউনাল টেনশনের আভাস রয়েছে, সাম্প্রদায়িক বেশ কিছু সমস্যা রয়েছে অনেক জেলাতেই। প্রয়োজন হলে সেই জায়গাগুলিতে নজর রাখা প্রয়োজন এবং প্রয়োজন হলে এবং কলকাতা হাইকোর্ট যদি নির্দেশ দেয় তাহলে অন্যান্য জেলাগুলিতেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে প্রস্তুত রয়েছে কেন্দ্র। এমনটাই কিন্তু এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে আলোচনা হয়েছে বা যে বৈঠক হয়েছে সেখান থেকে কিন্তু উঠে এসেছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার তাদের অবস্থান কিন্তু স্পষ্ট করলো কলকাতা হাইকোর্টে। সেখানে দুটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। একদিকে যেমন অন্যান্য স্পর্শকাতর জেলাগুলিতেও নজর রাখার কথা বলা হচ্ছে কেন্দ্রের তরফ থেকে, তার পাশাপাশি যেরকম ভাবে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, যদি প্রয়োজন হয় এবং অন্যান্য যে স্পর্শকাতর জেলাগুলি রয়েছে সেখানেও কলকাতা হাইকোর্ট যদি নির্দেশ দেন সেই রকম যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু অন্যান্য জেলাগুলিতেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যেতে পারে। কেন্দ্রের তরফে তারা প্রস্তুত রয়েছেন সেই বিষয়টাই বলা হচ্ছে এবং রাজ্যের তরফেও মুখ্য সচিব মনোজ পন্ত এবং ডিজি রাজীব কুমার উপস্থিত ছিলেন, তারাও তাদের বক্তব্য জানিয়েছেন। অর্থাৎ যেরকম ভাবে নির্দেশ দেওয়া হয়েছিল যে কেন্দ্রীয় সরকার তারা নিজেদের অবস্থান জানাবে এবং কিভাবে যৌথভাবে মুর্শিদাবাদের পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা যায়, শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায়, সেই বিষয়টা কিন্তু কেন্দ্রের অবস্থান স্পষ্ট করা হয়েছে কলকাতা হাইকোর্টে। ধন্যবাদ।